আল্লাহর কি কুদরত। এখন এখানে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, এরাই পৃথিবীর অবশিষ্ট মানুষ, পৃথিবীতে কোনো কাফের নাই। এই নূহ আলাইহিস সালামের পরেই যে পৃথিবীতে ঈমানদার তারপর মুশরিক কাফের সৃষ্টি হলো, এরা সবই মুসলমানদের বংশধর। দেখেন, এটা কিন্তু আপনার একটা জানার বিষয় যে নূহ আলাইহিস সালামের বন্যার পরে পৃথিবীতে এই অঞ্চল ছাড়া তো কোথাও মানুষও ছিল না, যারা ছিল মুসলমান তারাই নৌকা ছিল, এই মুসলমান কয়টাই দুনিয়াতে ছিল। তো পরবর্তীতে ইহুদি খ্রিস্টান মুশরিক যাই আপনি দেখেন, এগুলি সবই মুসলমানদের বংশ থেকে, মুসলমানদের থেকে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমরা যারা ইতিহাস না জানি তারা একটা দুর্বলতা যে আমরা এদেশের মুসলমান, আমাকে বাপদাদা মুশরিক ছিল, আমাদের বাপদাদা হিন্দু ছিল, আমরা এই জন্য তো ভালো মুসলমান হইতে পারছি না, এরকম কিন্তু অনেকের মধ্যে দুর্বলতা আছে। কিন্তু আপনি একটু পিছনের দিকে তাকান, দেখবেন হিন্দুদের বাপদাদারা সব মুসলমান ছিল। কথা বুঝতে পারছেন? এটা এক বাস্তব সত্য। তো এখন এই নূহ আলাইহিস সালাম চলে যাওয়ার পরে পৃথিবীতে আবার কোন জাতির উত্থান শুরু হলো? এরপরেই পৃথিবীতে আদ জাতির উত্থান। ওয়াইলা আদেন আকাহুম হুদান। আদ ইবনে আওজ ইবনে এরাম ইবনে শাম ইবনে নূহ, এই নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষে আবার পৃথিবীতে কুফরি শিরক বেদাত মূর্তি পূজা শুরু হলো 5 পুরুষ পর। ওই ভালো মানুষগুলির থেকেই ক্রমাগতভাবে 5 পুরুষ পরে আবার সেই নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে মূর্তি পূজা শুরু হয়ে গেল। তাফসীরে বলা আছে যে এই বন্যায় মূর্তিগুলি সব ধ্বংস হয়ে গেছিল, এগুলো বালুর তরে পড়েছিল, এগুলো পাথরের মূর্তি, কিন্তু শয়তানে ওইগুলা খোসাইয়া আবার বাইর করে সব ওদেরকে দিয়ে দিছে। এই তোদের বাপদাদারা এগুলির ইবাদত করতো, এই শয়তানে খোসাইয়া বাইর করছে ওগুলা সব বালুর মধ্যে থেকে। এখন আল্লাহ বলেন ওয়াইলা আদেন আকাহুম হুদ, আদ জাতির প্রতি তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পয়গম্বর হিসেবে পাঠানো হয়েছিল। এখন এটা তো বেশি দূরে না। আদ, তার পিতার নাম আওজ, আদ ইবনে আওজ, এই আওজের পরে এরাম, আর এরাম হচ্ছে শামের ছেলে। তাই নূহ আলাইহিস সালামের 4টা ছেলে, তো শাম, হাম, ইয়াফেস, কেনান। তার মধ্যে কেনান ডুবে মারা গেল। শাম, হাম, ইয়াফেস 3 জন আছে। তো এখন এই আরব জাতি থেকে আরম্ভ করে ধরেন ওই অঞ্চলের যত মানুষ, এগুলো সব সেমিটিক, মানে শামের বংশধর। এই যে আরবের উত্তরে শাম, মানে তো মানে নূহ আলাইহিস সালামের পুত্র শাম, তার নামে ওই দেশের নাম শাম, সিরিয়া। তাহলে এখন আমরা এই ইতিহাসগুলি কোরআনে কেন দেওয়া আছে, এর কারণটা আমরা বুঝবো। কারণ হলো যে আরব জাতির চতুর্দিক ঘিরে এই আদ, এরপরেই আপনি পাবেন সামুদ, এই 2টা জাতি। আরবের যে ম্যাপটা আপনাদের দেখালাম, এখন এই আরবের এই ম্যাপটার মধ্যে ধরেন এই পূর্বাঞ্চল এবং দক্ষিণ অঞ্চল, এই 2টা অঞ্চল ঘিরে ছিল এই আদ জাতি। এদিকে ইরাক সীমানা পর্যন্ত, ইরাক থেকে আরম্ভ করে এদিকে ঘুরে পশ্চিম অঞ্চল মাদায়েন পর্যন্ত, লোহিত সাগর পার্শ্ববর্তী দেশ মাদায়েন, এই পর্যন্ত এই অঞ্চলটা ঘিরে ছিল সামুদ জাতি। কিন্তু মাঝখানে একটু ফাঁকা আছে, জেদ্দা থেকে মক্কা মদিনা, এই ফাঁকা জায়গাটুক, এইখানে ওরা কেউ আসে নাই। তার কারণ ওরা জানে যে আমাদের পূর্বপুরুষ ওইখানে ধ্বংস হয়েছে। কথা বলতে পারছেন? আদেরাও জানে, সামুদ্রাও জানে যে আমাদের পূর্বপুরুষ ওখানে ধ্বংস হয়েছে। এই জন্য ওরা ওদের আবাসস্থলগুলি, আদ জাতি যেখানে ধ্বংস হয়েছে সেটাকে বলা হয় আহকাফ, মানে বালুর টিলা অঞ্চল, আহকাফ। তারপরে এটা মানে এখানে আপনি যদি আরবের ম্যাপে এদিকে দেন, ইয়ামান থেকে একটু পূর্ব দিকে আগান, তো সেখানেই দেখবেন যে এই আহকাফ, এই অঞ্চলটা, এখানে আদ জাতি ধ্বংস হয়েছে। সবাই ধ্বংস হয় নাই, তাদের এলাকা খুবই বিস্তারিত। এই আদ জাতি এরা এই আরবের এদিকে ধরেন এইদিকে যে শহর আছে, এদিকে বাহরাইন, ইয়ামামা, তারপরে হলো ওমান, এই 3টার বড় দেশ হলো এদিকে। আর এদিকে আসলে তারপরে আপনি পাচ্ছেন এই যে আহকাফ, তারপরে ইয়েমেন, এবং এদিক থেকে আবিসিনিয়া, হাবশা, এই আফ্রিকা, এই সব দেশে আদ জাতির লোকজন ছিল। বিশাল এই জাতি, আদ জাতি।
আবার এদিকে সামুদ জাতি, শুধু মাঝখানের জায়গাটা ফাঁকা। এই জায়গায় মানব বসতি শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নির্বাসন দিয়েছেন মা হাজেরাকে সহ, তখন এই আরব অঞ্চলে এই জনবসতির সূচনা হয়েছে। মা হাজেরার উসিলায়, ইসমাইল আলাইহিস সালামের উসিলায় সেখানে জমজম কূপ সৃষ্টি হয়েছে এবং সেখানে এই জুরহুম বংশের লোকেরা ওখানে বসবাস শুরু করেছে এবং ওখান থেকে আরব জাতির এই মাঝখানের জায়গাটা এই ইসমাইল আলাইহিস সালাম আর মা হাজেরা এদের মাধ্যমে এই আরবের এই ফাঁকা জায়গাটু এটুক আবাদ হয়েছে। কি ইতিহাসটা ধরতে পারছেন? ভৌগোলিক অবস্থাটা বুঝতে পারছেন? এদিকে আদ, এদিকে সামুদ, কিন্তু ওখানে কেউ আসে নাই। কেন? ওইখানেই তো ধ্বংস হয়েছে আমাদের বাপদাদার সেই জাতি আরব, ওখানে ধ্বংস হয়েছে জানেন, এজন্য এরাও আসে নাই, ওরাও আসে নাই। তো এইখানে আর আরবে কেউ আসে না, ও জায়গায় মানে বাইরের কোনো লোকের বসবাস করার মতো ও জায়গাটা উপযুক্ত না, ওখানে আল্লাহই পাঠান। আদম আলাইহিস সালামকে ওখানে আল্লাহ পাঠাইছে, কাবাগার আল্লাহ বানাইছে, আবার ওখানে লোক বসতি নেই, আবার ইসমাইল আলাইহিস সালাম মা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাঠাইছে। ওই জায়গায় মানুষ আল্লাহ পাঠায়, কেউ নিজের ইচ্ছায় যায় না। কথা বুঝতে পারছেন? কিন্তু এখন তো জায়গাটার পরিবর্তন হয়ে গেছে। তো এই বিষয়গুলি খুবই বোঝার বিষয়, আপনারা ভালো করে এটা মানে এগুলা এখন শুনলেন, তারপর আমার তাফসীর পড়বেন, তারপর ইউটিউবে আলোচনা শুনবেন, তখন এগুলো আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এই ইতিহাসগুলি কোরআনে কেন দেওয়া হয়েছে। তাহলে তোমরা এই মাঝখানে আরব, তোমাদের এই ডানে বামে কারা, কি হয়েছে তারা দেখো, এখান থেকে শেখো যে তোমাদের ডানে বামে সামনে পিছনে যারা, পিছনে তো লোহিত সাগর, তার উপরে মিশর, সুদান, তারপরে আবিসিনিয়া, এগুলি এপারে আছে, এগুলি তোমরা দেখো। এখন আসেন আমরা এটার তাফসীরের দিকে আগাই। ওয়াইলা আদেন আকাহুম হুদান, আল্লাহ বলেন আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে পাঠালাম, পয়গম্বরের নাম হুদ। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তারা বললো হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, ইন আনতুম ইল্লা মুফতারুন, নিশ্চয়ই তোমরা মিথ্যা রচনা করছো। তিনগুলো আছে বন্যার সময় উদ্দা, সুয়াই, ইয়াগুস, ইয়াউক, নাসরাই মূর্তিগুলা সব ধ্বংস হয়ে বন্যায় বালুর নিচে চলে গেছিল, শয়তানে খোঁচায় খোঁচায় বাইর করে এগুলা এদের কাছে আবার মূর্তি পূজা শুরু হয়ে গেল। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, হে আমার জাতি তোমাদের কাছে আমি কোনো বিনিময় দাবি করি না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, আমার বিনিময় ওই আল্লাহর উপরে যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার কাছে বিনিময় চাই, তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আফালা তাআকিলুন, তোমাদের কি জ্ঞান নাই? তোমরা কি কথা শুনবে না? ওয়া কওমে, পয়গম্বরের দাওয়াতের বিবরণটা দিচ্ছে হুদ আলাইহিস সালাম। ইয়া কওমে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, এরপর তোমরা তার দিকে প্রত্যাবর্তন করো, তার দিকে ফিরে যাও। তাহলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে তিনি তোমাদের জন্য পর্যাপ্ত বর্ষা বর্ষাবেন। ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদের শক্তির সাথে আরো শক্তি আল্লাহ যোগ করে দিবেন। মানে এখানে তাফসীরকাররা বলছিলেন যে আল্লাহ তাআলা শাস্তিমূলক 3 বছরের জন্য ওদের বৃষ্টি বন্ধ রেখেছিলেন, এবং এই 3 বছরে তাদের নারীরাও কনসিভ করতো না, এটাও আল্লাহ বন্ধ রেখেছিলেন। তো এই জন্য বলছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য বৃষ্টির দরজা উন্মুক্ত করবেন, তোমাদের স্ত্রীদের বন্ধ্যত্ব দূর করে দেবেন, তোমাদের শক্তির সাথে আরো শক্তি যোগ হবে। এটা পয়গম্বর তাদেরকে বললেন। ওয়ালা তাতাল্লাউ মুজরিমিন, অপরাধী হিসাবে তোমরা ফিরে যেও না। কলু, তখন পয়গম্বরের জাতি আদ জাতি বলল, ইয়া হুদ, এ হুদ, মা জিতানা বিবাইয়িনাতিন, তুমি তো আমাদের কাছে কোনো উজ্জ্বল প্রমাণ নিয়ে আসো নাই, তুমি যে নবী এটা আমরা কি করে মানবো? ওমা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাউলিকা, আর তোমার কথায় আমরা আমাদের মাবুদদেরকে ত্যাগ করব না। এই মূর্তির জন্য এত মায়া দয়া যে আমরা তোমার কথায় আমাদের মাবুদদেরকে ত্যাগ করব না। ওমা নাহনু লাকা বিমুমিনিন, এবং আমরা তোমার উপরে ঈমানও আনবো না। এইভাবে আজ জাতি পয়গম্বরকে প্রত্যাখ্যান করলো। ওরা আরো বলে, পয়গম্বরকে সতর্ক করে, ইন্না কুলিল্লাহ তারাকা বাযু আলিহাতানা বিসু, আমরা বলছি
যে নিশ্চয়ই আমাদের কোনো ভগবান তোমার ক্ষতি করে ফেলবে, তোমাকে পাগল বানায় দিবে, না হলে তোমার রোগ ব্যাধি শুরু হয়ে যাবে। ভগবানদের ভয় দেখাচ্ছে পয়গম্বরকে, যে আমরা বলছি আমাদের কোনো ভগবান তোমার ক্ষতি করে ফেলবে। কলা পয়গম্বর ইন্নী উশহিদুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রাখছি। ওয়াশহাদু, তোমরাও সাক্ষী থাকো। ইন্নী বারিউ মিম্মা তুশরিকুন, তোমরা যে শরীক করছো এর থেকে আমি অসন্তুষ্ট, আমি বেজার, এটা আমি স্বীকার করছি না। মিন দুনিহি, তোমরা আল্লাহকে বাদ দিয়া তোমরা যে অংশীদার সাব্যস্ত করছো, মূর্তিগুলো পূজা করছো, আমি এটা সমর্থন করছি না। ফাকিদুনি জামিয়া, তোমরা আমাকে ভয় দেখাচ্ছ, তোমরা সবাই মিলে আমার মধ্যে ষড়যন্ত্র করো, দেখো কি করতে পারো। সুম্মা লা তুনজিরুন, আমাকে বিন্দুমাত্র অবকাশ দিও না, ঢিল দিও না, যা পারো তাই করো, দেখো তোমাদের কি ক্ষমতা আছে। নূহ আলাইহিস সালাম ঠিক এই ধরনের কথা বলছেন না। পয়গম্বররা তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেই এই ধরনের কথা বলে। ইন্নী তাওয়াক্কালতু আল্লাহ রব্বি ওয়া রাব্বিকুম, কত সুন্দর কথা। ইন্নী তাওয়াক্কালতু আল্লাহ, আমি আমার আল্লাহর উপরে নির্ভর করি। জি রব্বি ওয়া রব্বুকুম, রব্বি ওয়া রব্বিকুম, যে আল্লাহ আমারও রব তোমাদেরও রব। মানে যারা বিধর্মী কাফের তাদেরকে কে পালে, তাদেরকে অক্সিজেন কে দেয়, আলো কে দেয়, পানি কে দেয়, তাদের জীবন সামগ্রী কে সরবরাহ করে। এই জন্য বলছে রব্বি ও রব্বিকুম, যে আমি ওই আল্লাহর উপর নির্ভর করছি যে আল্লাহ আমারও রব তোমাদেরও রব। তোমরা যাই নাফরমানি করো, তোমাদের লালন পালন তো আল্লাহই করছে। আল্লাহ তেমন করে না যে আমি কাফেরদের জন্য আলো দিব না, অক্সিজেন দেব না, পানি দেব না, খাদ্য দিব না। আল্লাহ এটা করছে সবাই রব। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, এবং আল্লাহ এখানে একটা খুব মারাত্মক কথা, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, সমস্ত প্রাণীর মস্তিষ্ক আল্লাহর মুঠের মধ্যে। তোমরা আমাকে ভয় দেখাও, সমস্ত প্রাণীর মস্তিষ্ক আল্লাহর মুঠের মধ্যে। কাজেই আপনি আপনার সমস্যার কথা আল্লাহকে বলেন। আপনি যার কাছে কষ্ট করে যাবেন তার মস্তিষ্ক তো আল্লাহর মুঠের মধ্যে। কাজে আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ এইটা যদি হয় তাহলে আমি মুক্তি পাবো, আল্লাহ আপনার প্রতি দয়া করেন। কাজে আপনার প্রতি আল্লাহ দয়া করলে আপনাকে কোনো মানুষের মুখোমুখি নাও হতে পারে। কাজে এই জন্য এই কথাগুলো বলেন, কত কঠিন কথা, যে সমস্ত প্রাণীর মস্তিষ্ক আল্লাহর মুঠের মধ্যে। ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম, এবং আমার রব সিরাতাল মুস্তাকিমে আছেন, সরল পথ, যে রাস্তাটা জান্নাতের রাস্তা, সরল পথ। আমার রব কোনো জুলুমেও নাই, কোনো অত্যাচারও নাই, এবং কোনোভাবেই অন্যায়ের মধ্যে আমার রব নাই। তিনি সোজা ন্যায়সঙ্গতভাবেই তিনি প্রতিষ্ঠিত আছেন, তিনি সত্যের উপরে, ন্যায়ের উপরে তিনি প্রতিষ্ঠিত আছেন। নিশ্চয়ই আমার রব সিরাতাল মুস্তাকিম অবস্থান করছেন। ফাইন তাওয়াল্লাহ, যদি তোমরা ফিরে যাও তাহলে জেনে রাখো, ফাকাত আবলাগতুকুম মা উরসিলতু বিহি আলাইকুম, তা আমাকে জানিয়া পাঠানো হয়েছে এগুলি আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিলাম। আমার যে রেসালাত, এই রেসালাতের তাবলীগ যেটা আমার ফরজ ছিল, আমি এটা তোমাদের কাছে পৌঁছিয়ে দিলাম। ওয়াস্তাকলিফু রাব্বি কওমান গায়রাকুম, হতে পারে যে তোমাদের পরিবর্তে, তোমাদের পিছনে অন্য জাতিকে আল্লাহ নিয়ে আসবেন, তোমাদেরকে ধ্বংস করে দেবেন। ওয়ালা তাদুরুনা শাইয়া, তখন তোমরা আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। কোনো রকম যখন আমার কথা শুনলেই না, তা আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসতে পারেন। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয়ই আমার রব সমস্ত বিষয় সংরক্ষণ করেন, সমস্ত বিষয় তিনি সংরক্ষণ করেন। কাজেই তোমাদের পরে কাকে আনতে হবে, কি করতে হবে তিনি ভালো জানেন। এরপরে ওলাম্মা জা আমরুনা নাজ্জাইনা হুদান, যখন আমার আদেশ আসলো, নাজ্জাইনা হুদান, আল্লাহ বলেন আমি হুদকে আমি মুক্তি দিলাম, আল্লাযিনা মাহু, এবং তার সাথে যারা ঈমানদার ছিল তাদেরকে মুক্তি দিলাম। তাফসিরে বলা আছে যে 40,000 লোক হুদ আলাইহিস সালামের উম্মত ছিল, যারা খাঁটি মুসলমান বা ঈমানদার ছিল, এদেরকে আল্লাহ মুক্তি দিলেন। তো তাদেরকে যেখানে ধ্বংস করা হয়েছে হাকাফ, হেকাফে নাকানকালি, এই যে হেকাফ মানে বালুর টিলা, এগুলি সব মানে আরবের দক্ষিণ অঞ্চল, বালুকাময় এলাকা। তো আল্লাহ বলেন হুদ এবং তার সাথে যে মুসলমানরা ছিল 4000 পরিমাণ, তাফসীরকারকরা উল্লেখ করেছেন, আমার রহমতে আমি তাদেরকে মুক্তি দিলাম। ওয়ানাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ,
এবং এই ভয়ঙ্কর শাস্তি থেকে তাদেরকে আমি রক্ষা করলাম। তিলকা আদুন, আল্লাহ বলেন এই হলো আদ জাতি, যারা বিশাল একটা সম্প্রদায়, পৃথিবীর খুবই শক্তিশালী সম্প্রদায়। জাহাদু বেআয়াতে রব্বিহিম, তারা তাদের রবের আয়াতগুলিকে অস্বীকার করেছে। ও আশাউ রসুলাহু, তারা রাসূলের নাফরমানি করেছে। অত্তাবাউ কুল্লা জব্বারিন আনিদ, এবং তারা সকল অহংকারী এবং আনিদ হলো যারা সত্যকে বুঝে উপেক্ষা করে, ঘাড় বাঁকাইয়া যারা সত্যকে অস্বীকার করে, এদের অনুকরণ করলো, তারা পয়গম্বরের অনুকরণ করলো না। ওতলু ফি হাযিদ দুনিয়া লানা, এই পৃথিবীতে তাদের উপরে পর্যায়ক্রমে লানাত চলছে, কোনো কেউ এদের জন্য দোয়া করে না। ওয়া ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন যখন উঠবে মাঠে, তখনও তাদেরকে সবাই লানাত করবে। আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম, তোমরা সতর্ক হও, এই আদ জাতি রবের অবাধ্য হয়েছে, কুফরি করেছে। আলা বুদাল লিকওমি হুদ, তোমরা সতর্ক হও, আল্লাহর রহমত বহুদূর এই হুদের সম্প্রদায় থেকে। তো এই জাতিটা এভাবে ধ্বংস হলো। তো এদের ধ্বংসের বিবরণটা অন্য জায়গায় বিস্তারিতভাবে আসছে। এদেরকে আল্লাহ ধ্বংস করছেন, কোরআনে স্পষ্ট বলা আছে, সাক্ষারা আলিম সাবা লায়ালিমা সামানিয়াত আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারা কান্নাউ আজাদু নাকলেন খাবিয়া। এদের ধ্বংসটা আল্লাহ এভাবে কোরআনে বয়ান করছেন যে তাদের উপরে প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া, ঝঞ্ঝা বায়ু, এই বায়ুটা সাক্ষার আলিম সাবা লায়ালিমা সামানিয়াত আইয়াম, 7 রাত 8 দিন তাদের উপরে এক নাগারে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু আল্লাহ প্রবাহিত করে দিয়েছেন। এই বাতাসের ফলে এমন অবস্থা হয়েছে, তাদেরকে বাতাসে সব শূন্যে কাগজের মতো, ঘুড়ির মতো আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে, সব আবার সেখান থেকে দরম করে ফেলাই দেওয়া হয়েছে। ফেলার পরে আবার বালুর ঝড় দিয়ে তাদেরকে চাপা দিয়ে দেওয়া হয়েছে, আবার বালুর ঝড় হটে আবার তাদেরকে উঠানো হয়েছে। এইভাবে আশ্রয়া 7 রাত 8 দিন বসে এইরকম আশ্রয়ে তাদেরকে মারা হয়েছে। তাদের ছোট বড় কাউকে আল্লাহ তাআলা রক্ষা করে নাই। সাক্ষার আলিম সাবা লায়ালিমা সাবানিয়াতা আইয়ামিন হুসুমা, 7 রাত 8 দিন পর্যন্ত তাদেরকে এইভাবে আশ্রয়ে তারপর শাস্তি দিয়ে তারপর আল্লাহ তাআলা এভাবে হত্যা করছে। এরপরে তাদের লাশগুলি ঝঞ্ঝাবায়ুর মাধ্যমে, তো আরব সাগর তো ওখান থেকে কাছে, একেবারে আরব সাগরের দক্ষিণে হাজারামাউত যেটা দেশ, এখন যে দেশটার নাম হাজারামাউত, ওইটাই আহকাব। হাজারামাউতটা অস্ট্রেলিয়ার দক্ষিণে, আহকাবটা ওই একই এলাকা, কিন্তু ওই জায়গাটাই আহকাব। তো এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন, এবং ধ্বংসের ইতিহাস এখানে বিস্তারিত না দিয়ে অন্য জায়গায় আল্লাহ আয়াতে দিলেন, যেটা আমি আয়াত করে আপনাদেরকে শোনালাম, যে এইভাবে আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তো আরবদেরকে এগুলো শোনানো হচ্ছে যে তোমরা নবীর সাথে বিরোধিতা করে তোমরা কি করতে পারবা, এরা তো তোমাদের এই হেজাজের এই আরব ভূমির ডান বামের বসতি, এরা, কাজে এদেরকে আমি এভাবে শাস্তি দিয়ে ধ্বংস করছি। তারা তোমাদের সাথে অনেক শক্তিশালী জাতি ছিল, হ্যাঁ, কাজে এদেরকে এভাবে ধ্বংস করা হয়েছে। কাজেই তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করো, তোমাদেরকে আমি ধ্বংস করার মতো ক্ষমতা রাখি, আমি তোমাদেরকে ধ্বংস করতে পারি। তো আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করেন, এটা আল্লাহর বড় রহমত। তাদের বড় বড় নেতাদেরকে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 70 জনকে হত্যা করার ব্যবস্থা করে দিয়েছেন, 70 জন বন্দী হয়েছিল। এবং পরবর্তীতে এই আরবের যারা বড় বড় কাফের, তাদের সবাই সন্তানরাই ইসলাম গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এদের মতো, এই যে আচ্ছামুদ জাতির মতো আরব জাতিকে আল্লাহ ওইভাবে ধ্বংস করেন নাই। আবু জাহেলের ছেলে ইকরামা, সে ইসলাম গ্রহণ করার পরে, মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের সৈন্যবাহিনীর সেনাপতির দায়িত্ব পালন করেছে। বহু যুদ্ধ ইকরামা মুসলমানদের পক্ষে সেনাপতির দায়িত্ব পালন করেছে। এইভাবে আবু লাহাবের কিছু ছেলে তো রাসূলের জীবদ্দশায় মারা গেছে, পরবর্তী রাসূলও তারা ইসলাম গ্রহণ করেছে। এভাবে আরবের যত বড় বড় কাফের, এই ওলীদ ইবনে মুগিরা এর সন্তানরা, মানে আরবের সমস্ত নেতারা এদের মতো ধ্বংস আল্লাহ করেন নাই, এই কারণেই যে তাদের সন্তানরা পরবর্তীতে সবাই ইসলাম গ্রহণ করেছিল। এটা হলো আরবদের ইতিহাস। তারপরও আরবদেরকে আল্লাহ তাআলা এভাবে সতর্ক করছে। সময় শেষ। তো ইনশাল্লাহ আমরা আসবো। তো আলোচনা একদিক দিয়ে সহজ আর আরেক দিক দিয়ে কঠিন।
এই ভৌগোলিক অবস্থাটা আপনাকে বুঝতে হবে যে এই আরব জাতির এই কোন জাতিটা কোনখানে ছিল এবং কিভাবে তাদের অবস্থানটা, এটা আপনারা সরে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়াইলা সামুদা আকাহুম সালেহা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি সামুদ জাতির প্রতি তাদেরই ভাই সালেহ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। হুয়া আনশাকুম মিনাল আরদি, তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন। ওয়াস্তামারাকুম ফিহা, এবং মাটিতে তোমাদেরকে আবাদ করেছেন। আমরা যেরকম ক্ষেত খামার আবাদ করি, আল্লাহ তাআলা আমাদেরকে আবাদ করছেন মাটিতে। কথা বলছেন আমাদের আবাদ, আল্লাহ বলেন তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করা হয়েছে এবং ওই মাটিতেই তোমাদেরকে আল্লাহ আবাদ করেছেন। তোমাদের থাকা খাওয়া বাসা সব ওই মাটিতে করছে। অতএব ফাস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, তারপর তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহর দিকে ফিরে যাও। ইন্না রাব্বি করিবুম মুজিব, নিশ্চয়ই আমার রব অতি কাছে অবস্থান করেন এবং তিনি ডাকে সাড়া দেন। করিব এবং মুজিব, তিনি কাছে আসেন এবং ডাকে সাড়া দেন। কি সুন্দর কথা আল্লাহর। ক্বালু ইয়া সালেহ, পয়গম্বরের দাওয়াতের জবাবে এখন ওরা কি বলছে শুনেন। ওই জাতি বলছে, ইয়া সালেহ, হে সালেহ, কদ কুনতা ফিনা মারজুন ক্বাবলা হাজা, ইতিপূর্বে তুমি আমাদের মাঝে একটা আশার বস্তু ছিলে। তোমাকে নিয়ে আমরা আশা করেছিলাম যে এই ছেলেটা যোগ্য, ভালো, সৎ, আমানতদার, এই ছেলেটা আমাদের নেতা হবে, হ্যাঁ, আমাদের সমাজের পরিচালক হবে, এরকম একটা আশা করছিলাম তোমাকে দিয়া। এখন তুমি তোমার জাতির বিরুদ্ধে কথা বলছো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক একই অবস্থা। মুহাম্মদ সাল্লাম সাদেক, আলামিন, কাবাগর কুরাইশে যখন 35 বছর বয়সে, আল্লাহ রসুলের 35 বছর বয়সে কাবাগর সংস্কার করে, তখন তাদের মধ্যে একটা যুদ্ধ বেঁধে দেওয়ার সম্ভাবনা ছিল। এটা আলামিন ফয়সালা করে দিল। হ্যাঁ, সেই আলামিন যখন নবুয়ত লাভ করলেন, তখন আলামিনের পরিবর্তে তারা মুহাম্মদ সাল্লামকে বলল কাজ্জাবুল খায়েন, মিথ্যাবাদী, খেয়ানাতকারী। আর মুহাম্মাদের পরিবর্তে তার নাম রাখলো তারা মোজাম্মাম, মানে অভিশপ্ত, ধিক্কৃত। তো এই সব নবীদেরই একই অবস্থা। তো এই জন্য আল্লাহর মানে এটা ইচ্ছা যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলি বলে সান্ত্বনা দিবেন যে দেখো, তোমার আগে হাজার হাজার বছর আগে যারা নবী ছিল তাদেরকে ঠিক একই অবস্থার সম্মুখীন হতে হয়েছে। কাজেই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে একসময় ইনশাল্লাহ তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার বিজয়। বিদায় হজের সময় আল্লাহ রসুলকে যে সম্মান দেখিয়েছে পৃথিবীর মুসলমানরা, পৃথিবীতে কোনো রাজা বাদশাহকে এই সম্মান মানুষ দেখাতে পারে নাই। কত ইজ্জত তাকে করেছে মানুষ। এবং ওই বংশের লোক, এই যে আপনারা জানেন যে এই ফরাজদুক শায়ের, কবি ফরাজদুক, বিখ্যাত কবি, উনি জেল খেটেছিলেন সুলাইমান ইবনে আব্দুল মালিকের জমানায়। এটার কারণ হলো যে জয়নুল আবদিন, ইমাম হোসেনের ছেলে জয়নুল আবদিন, উনি হজে গেছেন, আর ওদিকে সুলাইমান আব্দুল মালিক তার মানে মন্ত্রী পরিষদে হজে গেছেন। তো হজে যাওয়ার পরে হেজরে আছাদ চুম্বন করার সময় উনি মুসলমানদের এত বড় রাষ্ট্রের উনি রাজা, ওনাকে কেউ জায়গা ছেড়ে দেয় নাই বা ওনার জন্য কেউ কোনো সম্মান দেখায় না যে উনি সুযোগ করুক। এর পরক্ষণে ওনারা কাবাগর তওয়াফ করিয়া যখন ওনারা কাবাগরের চত্বরে বসেন, তখন ইমাম জয়নুল আবদিন যখন কাবাগর তওয়াফ করে উনি হেজরে আসাদের কাছে গেলেন, তখন সব মানুষ সরে গেল, আর কেউ নাই। ওনার জন্য সবাই ছেড়ে দিল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে জয়নুল আবদিন, তখন ওই বাদশার সাথে যারা, তারা বলে যে এই লোকটাকে, বাদশা বলে আমি চিনি না, মানে চেনে কিন্তু পরিচয় দিলে লজ্জা লাগবে, আমি চিনি না। তখন ফরাজদুক শায়ের বলছিলেন, হাযাল্লাযী তারিফুল বাথা ওয়া তামা অল বাইতু ইয়ারিফু আল হিল ওয়াল হারামি। তখন ফরাজদুক শায়ের কবিতা, উনি আর স্থির থাকতে পারেন নাই। হাযাল্লাযী, একে তুমি চেনো না, হাযাল্লাযী তারিফুল বাথা ওয়া তামা, মক্কার সমতল ভূমি এবং প্রস্তর ভূমি, এই সমস্ত মাটিও তাকে চিনে।
আল্লাহর ঘরও তাকে চেনে, হেল হরম সবাই তাকে চেনে, তুমি তাকে চেনো না। এই কবিতা পাঠ করার কারণে ফরাজগুক সাহেবকে ওরা জেলে ঢুকাইলো। তাহলে সম্মান কি জোর করে নেওয়া যায় বলেন? ইজ্জত কি জোর করে নেওয়া যায়? আল্লাহ বলেন মানকান ইরুদুল ইজ্জাতা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। যারা ইজ্জত কামনা করে, সম্মান কামনা করে, তারা যেন জেনে রাখে যে সমস্ত ইজ্জত ও সম্মানের মালিক আল্লাহ। কাজে এই ইজ্জত ও সম্মান, এখন দেখেন ওরা আল্লাহ রাসূলকে মোজাম্মাম বলছে, কাজ্জাবুল খায়েম বলছে। মক্কা বিজয়ের পরে সব কাফেরের নেতারা ঈসা নিশা সবাই ইসলাম গ্রহণ করছে। কাজেই আল্লাহ তাআলা এখানেও সেই পয়গম্বরদের একই দৃশ্য, ওরা বলে কদকুন্না মারজুয়ান ক্বাবলা হাযা, যে তুমি তো আমাদের মধ্যে একটা আশার বস্তু ছিলে, তুমি এখন কি করলে? আতানহানা নাবুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপদাদারা যে দেবদেবীর ইবাদত করতো সেগুলি থেকে তুমি আমাদেরকে বারণ করছো। ওয়াইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদুন ইলাইহি মুরিব, আর তুমি আমাদেরকে যেদিকে ডাকছো সে ব্যাপারে আমরা সম্পূর্ণ সন্দেহের মধ্যে আছি। আমরা তোমার ওই ডাকে, আমরা আহ্বানে আমরা সাড়া দিব না। এভাবে সামুদ জাতির লোকরা তাকে বলল। সালেহ আলাইহিস সালাম ওই জাতির সর্বশ্রেষ্ঠ বংশের লোক এবং সর্বসুন্দর, ধনী, সম্পদশালী, জ্ঞানী, সব দিক থেকেই তিনি উপযুক্ত ব্যক্তি ছিলেন। পৃথিবীতে আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম পর্যন্ত এই দুর্বল বংশে পয়গম্বর আসতো, কিন্তু লূত আলাইহিস সালামের পরে আর দুর্বল বংশে কোনো নবী আল্লাহ পাঠান নাই। এখানে কোরআনেই বলা আছে, আপনার সামনে দেখবেন, লূত আলাইহিস সালামের বাড়িতে যখন ফেরেশতারা আসলো আর ওই জাতির লোকেরা ফেরেশতাদের ইজ্জত নষ্ট করার জন্য বাড়িকে ঘিরলো, তখন লূত আলাইহিস সালাম বলছিলেন আও আবিলা রোকনেন শাদীদ, যে আমি একটা শক্ত খুঁটির আশ্রয় যদি নিতে পারতাম। রোকন মানে খুঁটি, একেবারে সরাসরি শব্দটার আমি অর্থ করলাম। উনি বললেন যে আমি একটা শক্ত খুঁটির আশ্রয় যদি নিতে পারতাম। এটা আপনারাও সমাধান হিসেবে বলে থাকেন যে উনি একটা মজবুত একটা খুঁটির আশ্রয় নিয়েছেন। তো এই কথা বলার পরে আল্লাহ তাআলা ওই মানে লূত আলাইহিস সালামের পর থেকে কোনো দুর্বল বংশে নবী রাসূল পাঠান নাই। নবী রাসূল যাবেন ওই জাতির শ্রেষ্ঠ বংশের, সর্বসুন্দর, সর্বশক্তিশালী বংশ, দিক সব দিক থেকে সবচাইতে যোগ্য ব্যক্তি, তাকে আল্লাহ নবুয়ত দান করেন। এর ফলে সাধারণ লোকেরা নবীর সাথে অতটা বেয়াদবি করতে সাহস পায় না। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ব্যাপারে একটাই তো মানুষ এতিম, কিন্তু দারুণ্যদায় সবাই বসে পরামর্শ করছে, সবাই মিললে প্রত্যেক বাড়ির এক যুবক একত্রে আমরা হামলা করব, কেউ তো একা তাকে মারবে এরকম সাহস করতে পারে না। এটা তো বংশ, এটা বংশমর্যাদা, সম্মান। এই জন্য আল্লাহ রাসূল বলেন লূত আলাইহিস সালামের প্রতি আল্লাহ রহম করুন, তিনি যখন আল্লাহর কাছে এই সাহায্য কামনা করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তারপর থেকে কোনো দুর্বল বংশে আল্লাহ নবী রাসূল পাঠান নাই। শক্তিশালী বংশে আল্লাহ নবী রাসূল পাঠিয়ে থাকেন। এই জন্য ওরা বলে যে তুমি তো আমাদের মধ্যে একটা আশার বস্তু ছিলা, যে তোমাকে দিয়ে আমরা সমাজ চালাবো, তুমি আমাদের নেতৃত্ব করবে, তুমি আমাদের রাজা হবে, বাদশা হবে, কিন্তু কি হলো এখন যে তুমি তোমার আমাদের বাপদাদার বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কথা বলছো। কলাইয়া কওমে, তখন পয়গম্বর বলেন হে আমার জাতি, আর হয়তো তোমরা কি মনে করো, ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি, আমি যদি রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণের উপরে প্রতিষ্ঠিত থাকি, ও আতানি মিন্নু রাহমা, আর আমার রব যদি আমাকে রহমত দান করে থাকেন, তাহলে আমি সেই রহমত কি গ্রহণ করব না? ফামাই ইয়ানসুরনি মিনাল্লাহি নাসাইতু, আমি যদি আল্লাহর নাফরমানি করি তো কে আছে যে আমাকে আল্লাহর মোকাবেলা সাহায্য করতে পারে? কেউ এরকম নাই। ফামা তাজিদুনানি গায়রা তাকসির, এমত অবস্থায় তোমরা আমার ক্ষতি সাধন করতে পারবে, কোনো উপকার করতে পারবে না। আমি আল্লাহর অবাধ্য হলে তোমরা আমার কোনো উপকার করতে পারবে না, বরং ক্ষতি সাধন করতে পারবে। ইয়া কমে হাজিনা আকাতুল্লাহ কুমায়া, এরপর বলা হলো হে আমার জাতি, এই উটনি তোমাদের জন্য নিদর্শন। ফাজারুহা, তাকে ছেড়ে দাও, তাকুলু ফি আরদিল্লাহ, সে আল্লাহর জমিনে খানা পিনা খাবে। ওলা তামুসসু বিসু, এবং অনিষ্টের উদ্দেশ্যে তাকে স্পর্শ করো না, যদি করো ফায়াকুযাকুম আযাবুন কারীব, তাহলে নিকটতম শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। এখন আমরা একটু তাফসিরে আসি। সামুদ জাতিটা হলো সামুদ ইবনে জাসুর ইবনে আওজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ, অর্থাৎ
নূহ আলাইহিস সালাম থেকে এই নিচের দিকে যত সম্প্রদায় সব নূহতে যেয়ে ঠেকবে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে নূহ আলাইহিস সালাম এবং তার ছেলেরা, এছাড়া পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। কাজে এই জন্য আপনি যে কোনো সাইডের পরিচয়টা নেবেন, এটা ওই নূহ আলাইহিস সালামের কাছে ওখানে থামবে। তাহলে আমরা কি পেলাম? সামুদ ইবনে জাসুর ইবনে আওজ, এই আওজের পিতার নাম হলো এরাম, এরামের পিতার নাম হলো সাম, নূহ আলাইহিস সালামের বড় বেটা সাম, সামের পুত্র নূহ। তাহলে এই 6 পুরুষ, ষষ্ঠ পুরুষে, নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষে এই সামুদ জাতি। আর এর আগে আমরা জুমার সময় আলোচনা করলাম এই আদ জাতির হলো পঞ্চম পুরুষ, আদ ইবনে আওজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ। তাহলে এই নূহ আলাইহিস সালামের সাথেই সমস্ত জাতির সম্পর্ক। তো এই আদ এবং সামুদ, এর মধ্যে আরও 2টা জাতির ইতিহাস আছে যেটা কোরআনে আসে নাই, হাদিসে, তাফসিরে এবং অন্য গ্রন্থে আসে। সে 2টা জাতি হলো তসম এবং জাদিস। এই তসম এবং জাদিস, এই 2টা জাতিও খুব শক্তিশালী ছিল এবং খুবই তারা জালেম ছিল। এই 2টা জাতির বসবাস ছিল ওমান, তারপরে ইয়ামামা এবং বাহরাইন, এই 3 অঞ্চলে, মানে আরবের দক্ষিণ পূর্ব অঞ্চলে পারস্য সাগর উপকূলবর্তী এলাকায় এই 2টা জাতি ছিল, জাদিস তসম।